আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা মার্কেটের চমৎকার একটি পরিবর্তন দেখলাম। মার্কেট দিন শেষে আজকেও 35 পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছে। আমাদের লেনদেন আজকে 199 কোটি প্লাস হয়েছে। চমৎকার। আমরা এ ধরনের মার্কেট দেখার প্রত্যাশা বহুদিন থেকে করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা মার্কেটের একটা সুন্দর জায়গায় যাবে সে ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি। আজকে দিন শেষে আমরা লেনদেনের কটা দেখতে পাচ্ছি 1279 কোটি। এটা চমৎকার। এ ধরনের পরিবর্তন আমরা বিগত বহুদিন পরে ফেব্রুয়ারি মাসে দেখেছিলাম। আমরা ফেব্রুয়ারিতে যেদিন মার্কেটের 200 পয়েন্ট প্লাস হয়েছিল, আপনার হয়তো মনে আছে, আপনাদের 200 পয়েন্ট প্লাস করেছিল 15ই ফেব্রুয়ারি। সেদিন আমাদের মার্কেটের এই 1200 কোটায় ভলিউম বৃদ্ধি পেয়েছিল, লেনদেন হয়েছিল। আমরা সেখান থেকে আজ দেখতে পেলাম 1279 কোটি হয়েছে। তো সেদিন ছিল 1275, আজকে 79। আলহামদুলিল্লাহ, মার্কেট যে এ ধারায় যাবে তা কিন্তু নয়। মার্কেটের গন্তব্য এই ফরম্যাটে বলছে যে তার গন্তব্য অনেক দূর, 6000 যাওয়ার টার্গেট তার আছে। ইনশাল্লাহ আমরা হয়তোবা এই জুন জুলাইয়ের মধ্যে আমরা মার্কেটের একটি বড় র্যালি দেখতে পাবো। সেটিও আমাদের মার্কেটের টার্গেট হতে পারে 6000। সেই বিষয়গুলো আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। টেকনিক্যাল কথা বলে যদি আপনি তার সাথে বলতে পারেন, প্রাইস অ্যাকশন সর্বপ্রথমেই সকল দিক নির্দেশনা প্রদান করে। যদি আপনি সেখানে খুঁটি খুঁটে দেখে বাহির করতে পারেন, প্রাইস অ্যাকশন আয়নার মতো। সুতরাং আমি আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস। ভিডিওটি একটু বড় হতে পারে, যদি আপনার ভালো লাগে থাকবেন, না হলে আপনি ভিডিওটি থেকে লিভ নিয়ে চলে যাবেন। এটা আপনার একান্ত অভিরুচি। যারা আমাকে ভালোবাসেন শুধু তাদের রিকোয়েস্টে এই ভিডিওগুলো আমি প্রদান করি। অত্যন্ত পরিশ্রম করে আমি অ্যানালাইজ করে আপনাদের সামনে উপস্থাপন করি। এটাকে আপনার দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। চলুন আমরা কথা না বাড়ি আমাদের সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। সর্বপ্রথম আমি মার্কেটে একটু প্রিভিয়াস দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের। আমরা যদি এখান থেকে পিছন থেকে আসি, আমরা গত জানুয়ারি মাসে 25 সালের জানুয়ারিতে মার্কেট আমাদের চমৎকার একটি প্যাটার্ন করেছিল। যদি আমরা ইলোয়েটের প্যাটার্নটা একটু দেখি, তাহলে আমরা ইলোয়েট দিয়ে, আমি এর আগেও আপনাদের বলেছিলাম, এটা ইলোয়েটের ফরম্যাট করেছিল মার্কেট। 5টি ওয়েভ সম্পূর্ণ করে মার্কেট থেমে গেছিল, এখানে মার্কেট শেষ করেছে। তারপরে আমাদের মার্কেট এখান থেকে ABCE করে উঠে এসেছে, নেমে আসছে। দেখেন চমৎকারভাবে মার্কেটের যে প্যাটার্নগুলো করছে, আপনারা যাতে নিরাশ না হন সেই জন্য আমি আজকের ভিডিওটা অত্যন্ত সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করতেছি। মার্কেট এ ধরনের একটি প্যাটার্ন করেছিল, এই যাত্রা তার শেষ। পুনরায় এসে আবার এখানে আমরা যদি দেখি, ঠিক ইলোয়েট ওয়েভের সেই যাত্রা আবার শুরু করেছে। আমরা এখান থেকে যদি ধরি 1, এটাকে আমরা 1 নিলাম, 2, 3 নম্বর, 4 নম্বর সম্পন্ন হয়ে গেছে। এখন 5 নম্বরের পথে মার্কেট যাত্রা শুরু করেছে। এটি এখন এই জায়গায় যাওয়ার, 6000-এ যাওয়ার তার সম্ভাবনা আছে। এখন আপনি বলতে পারেন কিভাবে 6000-এ যাবে। আসুন আপনাকে আমি কিছু যৌক্তিক বিষয় দেখাই, যুক্তি দিয়ে আমরা দেখব। আমরা যদি এখান থেকে মার্কেটের এই জায়গাটি, যেখান থেকে ABC করেছিল ইলিওয়েটিভের, এখান থেকে এই জায়গাটি আমরা একটা দাগ দিই, এইটাকে আমরা টেনে নিয়ে যদি এখানে নিয়ে আসি, তাহলে দেখুন এইটা সমান হয়েছে কিনা, কিছুটা কাছাকাছি গেছে। এই লেভেলে এসে এখান থেকে যে একটা মুভ দিয়েছিল, সেই মুভের পরিমাণ এখান থেকে আবার একটা মুভ দিয়ে মার্কেট নিচে আসছে। এখন এই মুভের পরে যখন কারেকশন হয়ে গেছে, সামনের দিকে যাচ্ছে, তাহলে আমরা এইটাকে আবার উঠিয়ে নিয়ে সামনের দিকে নিয়ে যাই, এখানে নিয়ে যাই। তাহলে আমাদের মার্কেট দেখুন তো সেই লেভেলে আসছে। আমরা এখানে আর এইবার এই লেভেলে একটা দাগ দিই, তাহলে মার্কেট আমাদের 3টি দাগের সমান কি মার্কেট হচ্ছে কিনা। চমৎকারভাবে মার্কেটের এই প্যাটার্নগুলো ক্রিয়েট করছে। যদি আপনারা একটু দৃষ্টি সূক্ষ্ম করে দেখেন, তাহলে মার্কেটের এই প্যাটার্নটা আমরা স্পষ্ট দেখতে পাই এবং আপনারা দেখতে পাবেন। তো সেদিক থেকে মার্কেটের গতিবিধি আমার কাছে চরম একটি পজিটিভ
গতিবিধি আমি দেখতে পাচ্ছি। মার্কেটের গন্তব্য 6,000 পর্যন্ত যাওয়ার একটা টার্গেট, একটা চান্স আছে। আমাদের প্রিভিয়াস রেকর্ডগুলো বলছে, আমরা যদি সেই বিষয়গুলোকে দেখি তাহলে আমাদের মার্কেট 6,000-এ যাওয়ার চান্স আছে এই জুন জুলাইয়ের মধ্যে। ইনশাল্লাহ আমরা সে ধরনের মার্কেট হবে আমরা আশা রাখতে পারি। তাই পেনিক না হয়ে কৌশলে করতে হবে। তবে মার্কেট এ ধরনের মুভমেন্ট করতে করতে যে একেবারেই আকাশ ছোঁয়া যাবে তা কিন্তু নয়। মার্কেট ওয়েভ সৃষ্টি করতে করতে যাবে। যেটা আমি বলেছি যে 4 নম্বর ওয়েভটাকে যদি আপনি এভাবে দেখেন, এই ওয়েভটাকে যদি আমরা কিছু ইন্টারনাল ওয়েভ হিসাবে আমরা ধরি তাহলে আমাদের মার্কেট এরকম ওয়েভ করতে পারে। এরকম ওয়েভ তো করাই স্বাভাবিক, এরকম ওয়েভ করে করে যেতে পারে, এরকম ওয়েভ করে করে যাওয়ার চান্স আছে। কারণ একটা মেজর ওয়েভের মধ্যে 3 থেকে 4টি 5টি ওয়েভ সে করে পুরো ওয়েভটা কমপ্লিট করে। তো সে ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমাদের 5ম নম্বর ওয়েভের মধ্যে আমরা বেশ কিছু তরঙ্গ দেখতে পাচ্ছি, ছোট ছোট ওয়েভ করে করে সামনের দিকে এগিয়ে যাবে। তাই আমাদের এই জায়গাগুলো খুবই সতর্ক এবং তীক্ষ্ণতার সাথে ট্রেড করতে হবে। করলে আমরা এখান থেকে ভালো প্রফিট গেইন করতে পারবো। তাই মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কোনো কারণ আমি দেখতেছি না। মার্কেট চমৎকার একটি অবস্থানে মার্কেট উঠে গেছে। ইনশাল্লাহ আমরা মার্কেটের ভালো একটি অবস্থানে যাবে তা আমরা আশা করতে পারি। তো আমরা এখন এই পর্যায়ে দেখব মার্কেটের এইখানে কি হতে পারে, এই ওয়েভগুলোর কোথায় কোথায় বাধা হচ্ছে। আমি আমার গতদিন অ্যানালিসিসে আপনাদেরকে বলেছিলাম, অনেকে হয়তো ভিডিও করে দেখান না। মার্কেট যে সময় ভালো থাকে অনেকেই অবহেলা করে যে মার্কেট তো এখন পজিটিভ। ভাই, আপনি অসুস্থ হওয়ার আগে যদি সুস্থতার মূল্যায়ন করেন তাহলে আপনি আরও লং টাইম স্টে করতে পারবেন। আপনি অসুস্থ হওয়ার পরে যদি আপনি ট্রিটমেন্ট করেন সেটা আপনার অর্থ যাবে, আপনার মেধা, আপনার সব কিছু নষ্ট হবে। তাই সুস্থ অবস্থায় আপনাকে বেশ কিছু জিনিস দেখে শুনে রাখতে হবে। আমাদের মার্কেট এখন পজিটিভ, তাই এই পজিটিভের মধ্যে থেকে আপনাকে বেশি বেশি করে গবেষণা করতে হবে যে মার্কেট আসলে কোথায় ছোটোখাটো পরিবর্তন হবে, কোথায় ছোটোখাটো পুল ব্যাক দিতে পারে, কারেকশন দেবে। সেই জায়গাগুলো দেখে শুনে আপনি যদি এন্ট্রি এক্সিট করেন ভালো একটি প্রফিট গেইন করে আস্তে আস্তে সামনের দিকে যেতে পারবেন। আমি আমার গতদিনের আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মার্কেট 5,463 দ্বারা একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স আছে। সে জায়গাটি আমি দেখিয়েছিলাম এখানে, এই জায়গাটি বলেছিলাম যে 463-তে একটা মার্কেটের রেজিস্ট্যান্স আছে। এই এলাকারই মার্কেটে একটা রেজিস্ট্যান্স আমার গতকালের ভিডিওতে আমি স্পষ্ট করে আপনাদের নাম্বারিং করে দিয়েছিলাম যে 463, 5,463-তে মার্কেটে একটি রেজিস্ট্যান্স, একটা সাপ্লাই আছে। আজকে মার্কেট সর্বোচ্চ উঠেছিল 5,463। আমি কোনো জাদুঘরি কথা বলছি না, আমি কোনো প্যানিক সৃষ্টি করছি না, আমি কোনো অতি উৎসাহ দেওয়ার জন্য বলছি না। টেকনিক্যাল যেটা দেখি আমি সেটাই কিন্তু আপনাদের বলি। আজকের মার্কেট উঠেছিল, সর্বোচ্চ উঠেছিল 5,463। আমি গতকালকে বলেছিলাম যে আমাদের 5,463 একটা সাপ্লাই যদি একটা রেজিস্ট্যান্স স্পেসিফিকভাবে আমি নাম্বারিং করে দিয়েছিলাম। আমার ভিডিওটি দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন। আজকের মার্কেট ঠিক সেই জায়গায়, সেই 63 লেভেলে বাড়ি খেয়ে উপরে শ্যাডো করছে। দিন শেষ আমরা দেখতে পেয়েছি 35 পয়েন্ট প্লাস করছে। তাহলে টেকনিক্যাল যে কথা বলে তার প্রমাণ আপনারা পেয়েছেন কিনা বলুন। আপনাকে সঠিক ডায়াগনোস করতে হবে। টেকনিক্যাল আপনার সাথে কথা বলবে, আপনারা যদি তার সাথে সেইভাবে কথা বলতে পারেন। টেকনিক্যালের ভাষায় যদি আপনি কথা বলতে না পারেন তাহলে টেকনিক্যাল আপনার সাথে কখনো কথা বলবে না, আপনি সঠিক দিকটা পাবেন না। আমরা গতকাল সেটাই দেখলাম, যেখানে আমাদের রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সে মার্কেট আজকে উঠে সেই 63 হাই উঠে মার্কেট আমাদের 35 পয়েন্ট সর্বোচ্চ আমাদের মার্কেট আজকে উঠেছিল 5,463। আমরা দিন শেষে আজকে দেখতে পাচ্ছি 5,441। আমাদের 21 পয়েন্টের মতো মার্কেট কমে এসে 35 পয়েন্ট প্লাস করে দিন শেষ করেছে। তো এই বাধাটা আগামীকাল আমাদের সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার, এখন এই বাধাটা যদি আগামীকাল অতিক্রম করতে পারে তাহলে মার্কেটের নিকটতম আবার রেজিস্ট্যান্স আমরা দেখব এরকম জায়গায়। এই লেভেলে আমাদের মার্কেটের থাকবে 5,600 লেভেলে, 5,600 প্লাস মাইনাস লেভেলে আমাদের মার্কেটে একটা আবার রেজিস্ট্যান্স পাবো। এর ভিতরে আমরা আর রেজিস্ট্যান্স দেখতেছি না। তো এই জায়গাটিকে আমাদের এখন সতর্ক অবলম্বন করতে হবে। এখন আগামীকাল সপ্তাহের যেহেতু শেষ দিন, প্রফিট টেকিং হওয়াই স্বাভাবিক, হতেই পারে, অসম্ভব কিচ্ছু নেই। মার্কেট এই নিয়ে 8 দিন পজিটিভ হয়েছে। এখন ছোটো একটা পুল ব্যাক, ছোটো একটা কারেকশন এখানে হতেই পারে। সেজন্য কি নিরাশ হব, মন খারাপ করব? না, প্রফিট টেকিং তো হবেই। আজকে দেখেছেন আপনারা প্রত্যেকটা সেক্টর অ্যাভারেজে মুভ করছে, অ্যাভারেজে এগিয়ে আসছে। ব্যাংক সেক্টরটি কিন্তু আজকে প্রফিট টেকিং করছে নেগেটিভ, কিন্তু সেই নেগেটিভটা আমার কাছে মনে হচ্ছে পজিটিভ। টেকনিক্যালি বলছে এই নেগেটিভটা পজিটিভ নেগেটিভ,
অনেকে আবার বলতে পারেন নেগেটিভ আবার পজিটিভ হয় কীভাবে? এখানেই হচ্ছে কারিশমা, এখানেই হচ্ছে টেকনিক্যাল দৃষ্টিকোণ। সবাই সব রকম সব বিষয় সব চোখে দেখতে পায় না। আমি আমার চোখে দেখতে পাচ্ছি ব্যাংকের যে ক্যান্ডেলটি করেছে নেগেটিভ, কিন্তু এই নেগেটিভের মাঝে পজিটিভের আভাস রয়েছে। তাই ব্যাংক যদি আগামীকাল একটি সবুজ ক্যান্ডেল করে পুনরায় তার শক্তি সঞ্চয় করে বেড়ে উঠতে পারে, তাহলে মার্কেট আবারও এই রেজিস্ট্যান্স আগামীকাল ভেঙে বেরিয়ে যাবে মার্কেট। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে খুবই ঠান্ডা মাথায়। যদি আমাদের মার্কেট এই 5,463 ভেঙে স্টে করতে পারে, আমরা সে সময় মার্কেটে ফুললি ইনভলভ হব। সেটা করতে হবে আমাদের 12:30 থেকে 1টার ভিতরে। 1টার পরে যে আমাদের মার্কেটের সিদ্ধান্ত দিতে হবে যে মার্কেট আমাদের স্টে করছে কিনা। যদি 1টার পরে মার্কেট স্টে করে, আমরা ফুললি লোডে যাব। তা না হলে এখানে একটু স্লো আমরা থাকবো। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। চলুন দেখি আজকে আমাদের মার্কেটের বর্তমান প্রেক্ষাপট কি বলছে এবং কি ক্যান্ডেল করেছে, অন্য অন্য টুলস কী বলছে। আমরা আজকেও দিনের শেষে দেখলাম 242টি শেয়ার পজিটিভ হয়েছে, 92টি শেয়ার নেগেটিভ, 35 পয়েন্ট প্লাস করে 5,441 মার্কেট অবস্থান করছে। লেনদেন 1279 কোটি, গতদিন ছিল আমাদের 1080 কোটি, অর্থাৎ আজকে 99 কোটি, 199 কোটি প্লাস হয়েছে। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্মা, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, লাইফ, ফাইন্যান্স, আইটি, ফুড। আমরা বেশ কয়েকটা সেক্টর তার হায়ারাই ব্রেক করছে, তার যে নিকটতম হায়ারাইকে ব্রেক করে চলে গেছে। যেমন ইঞ্জিনিয়ার সেক্টরটি তার নিকটতম হায়ারাই ব্রেক করে সে বেরিয়ে চলে গেছে। আইটি সেক্টর হায়ারাই ব্রেক করে চলে গেছে এবং প্রত্যেকটি সেক্টর তার রেজিস্ট্যান্স লেভেলে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ব্রেকআউট দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা যদি সেক্টরগুলোর দিকে তাকাই, তাহলে প্রত্যেকটি সেক্টর আমাদের চমৎকার একটি সিগন্যাল প্রদান করছে। তাহলে আমরা কোন দৃষ্টিকোণ থেকে ধরে নেব যে মার্কেট এখান থেকে আবার বড় আকারে পতন হবে? ইনশাল্লাহ আমাদের মার্কেটের সে ধরনের কোনো সিমটম দেখতেছি না। মার্কেট এখান থেকে একটা বুম বুম একটা তেজি ভাব আমাদের দেখাবে। তবে ছোটোখাটো কারেকশন তাকে দিতেই হবে, মাস্ট বি। যদি কেউ বলে যে হবে না, সে টেকনিক্যাল সম্পর্কে কিচ্ছু জানে না। আমি বলব, আমি গতকালকে আপনাদের বলেছিলাম মার্কেট যে অবস্থান দিয়ে যাচ্ছে, মার্কেট এখান থেকে উঠছে, এরকম প্যাটার্ন মার্কেট করতে পারে, অসম্ভব কিচ্ছু নয়। টেকনিক্যাল করতেই পারে এরকমভাবে মার্কেট এই লেভেলে এসে এরকম করে মার্কেট এখান থেকে আবার এরকম করতে পারে, এখানে ছোট একটা পুলব্যাক করে এরকম করে যেতে পারে। এভাবেই মার্কেট যাবে, ছোট ছোট ওয়েভ করে যাবে। এখন এটা যে 100% করবে তা কিন্তু নয়। টেকনিক্যাল দৃষ্টিকোণ বলে, আমরা প্রিভিয়াস ইতিহাস দেখি মার্কেটের সেই এই ধারা অনুযায়ী শাস্তি এগিয়ে যাচ্ছে। আমাদের এই 5 নম্বর ওয়েভটি ঠিক এভাবেই ছোট ছোট ওয়েভ করে করে এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন যদি কালকে যদি মার্কেট এখানে ভেঙে বেরিয়ে যায়, তাহলে চমৎকার, আমাদের পরবর্তী টার্গেটে আমরা যাব, আমাদের পরবর্তী যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স চিন্তা করব। কিন্তু এই জায়গায় আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। তো সেজন্য আমরা আর সেক্টর নিয়ে কথা বলছি না, প্রত্যেকটি সেক্টর আমাদের এগিয়ে এসেছে, ভালো পারফরমেন্স দেখিয়েছে। আগামীকাল যদি ব্যাংক সেক্টরটি আমাদের মার্কেটকে সাপোর্ট করে, আমরা এই রেজিস্ট্যান্সও শার্পলি ভেঙে বেরিয়ে যাব। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিএম মার্কেট করছে। চলুন আমরা দেখি ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, এটি মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল। ক্যান্ডেলটি নিঃসন্দেহে পজিটিভ, এখানে কোনো নেগেটিভ আমি বলবো না। তবে তার উপরের শ্যাডোটি একটু সন্দেহভাজন। ক্যান্ডেলটি পজিটিভ হলেও তার উপরের শ্যাডোটির কারণে একটু আমাদের এখানে সন্দেহভাজন রয়ে গেছে। ক্যান্ডেলটি পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, 35 পয়েন্ট প্লাস হয়েছে, কিন্তু দিনের শেষে লাস্ট আওয়ারে এসে কারা যেন আচমকা কিছু সেল দিয়ে দিন শেষ করেছে। সেই দিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ হলেও সন্দেহ আছে, একটু সন্দেহ এখানে রয়ে গেছে। ক্যান্ডেলটি ভালো, তারপরও তার যে উপরে শ্যাডোটির কারণে একটু সন্দেহ রয়ে গেছে। অবস্থানটি যদি বলি, তাহলে অবস্থানটা সন্দেহভাজন, কারণ আমাদের একটা পারফেক্ট যে রেজিস্ট্যান্স ছিল 5,463, সেই লেভেলে সে হাই উঠেছিল। উঠে আমরা দেখতে পাচ্ছি যে উপরে এই 21-22 পয়েন্টের একটি গ্যাপ সে করেছে। এই গ্যাপটার কারণেই, এই শ্যাডোটির কারণেই অবস্থানটি আমরা সন্দেহের চোখে রাখবো। যদি এই অবস্থানটিকে ভেঙে বেরিয়ে যায়, তখন আমরা অবস্থানটিকে ভালো বলবো, তার আগে আমরা সন্দেহের চোখে রাখবো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের রেজিস্ট্যান্স দেখার বিষয় হলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের রেজিস্ট্যান্স। আমরা যে রেজিস্ট্যান্স গতকাল দেখেছিলাম সেটাই আমাদের আছে 5,463, আমাদের ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা ভেঙে বেরোতে হবে। এর পরের রেজিস্ট্যান্স আমরা দেখব, যদি আগামীকাল এটি ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমরা 5,605-6 এরকম প্লাস মাইনাস এই লেভেলের আমরা রেজিস্ট্যান্স খুঁজব। এইটা যদি ভেঙে বেরিয়ে যায়, 63 লেভেল যদি আগামীকাল ভেঙে বেরোতে পারে। এখন
যদি ভেঙে বেরোতে না পারে তাহলে আমাদের সাপোর্ট করতে হবে। এইবার আসুন আমাদের সাপোর্টগুলোকে দেখি। আমাদের মার্কেটে চমৎকার প্যাটার্ন করে যাচ্ছে, গ্যাপ করে করে উঠতেছে। আমি আপনাদের আগেও বলেছি কিছু জিনিস আমি আপনাদের সামনে উপস্থাপন করি যা কেউ কখনো আপনাদের দেখায় না, বলবো না। ফ্রিতে আপনাদের এ ধরনের ইনফরমেশন কেউ দেবে না, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আমাদের মার্কেট উঠেছিল যেদিন, যেখান থেকে আমাদের ভালোটি তেজি মুভ দেখাচ্ছে, সেখান থেকে কিন্তু মার্কেট আমাদের একটি ব্রেকওয়ে গ্যাপ করেছিল। এটি আমাদের এফভিজে নয়, এটি আমাদের একটি ব্রেকওয়ে গ্যাপ করেছিল। অর্থাৎ থার্ড ক্যান্ডেলটি সেকেন্ড ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট করে থাকা মানেই কি এটা একটা স্ট্রংলি একটা মুভমেন্টের সিগনাল। আমরা এটাকে আর এফভিজি বলবো না, আমরাকে ব্রেকওয়ে গ্যাপ বলবো। তারপরে মার্কেট ব্রেকওয়ে গ্যাপ করার পরে কি করছে, আবারও আরেকটি ব্রেকওয়ে গ্যাপ করছে। আমরা যদি এই ক্যান্ডেলের হাইকে ধরি, আবার এখান থেকে যদি আমরা নিই এই ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো যদি নেই, তাহলে এখানে আরেকটা, এটাকে আমরা এফভিজি বলবো, এটা একটা কনফিউশন ক্যান্ডেল ছিল তাই। তারপরে আমাদের মার্কেট আবারও করছে এই ক্যান্ডেলের, যদি আমরা দেখি 24 তারিখের ক্যান্ডেল, 24 তারিখের ক্যান্ডেলের হাই যদি ধরি, 24 তারিখে হাই এবং 2 তারিখের ক্যান্ডেলের লো, তাহলে আমাদের এখানে আরেকটি ব্রেকওয়ে গ্যাপ করেছে। তাহলে আমাদের যে সর্বশেষ ব্রেকওয়ে গ্যাপটা করেছে সেটাই আমাদের এখন সাপোর্ট লেভেল থাকবে। আমরা পর্যায়ক্রমে 3টি ব্রেকওয়ে গ্যাপ দেখতে পাচ্ছি আমাদের মার্কেট করে স্ট্রংলি একটি তেজি মুভমেন্ট দেখিয়ে মার্কেট উপরে উঠে গেছে। তাহলে মার্কেট যদি আমাদের আগামীকাল এই লেভেল ভেঙে বেরোতে যেতে না পারে, মার্কেট যদি ছোটো একটা কারেকশন দেয়, ছোটো একটা প্রফিট টেকিং করে, তাহলে মার্কেটের আসার সম্ভাবনা আমাদের এই সর্বশেষ এফভিজিটা। আমি গতকালকেও আপনাদের এই জায়গাটা দেখিয়েছিলাম, আজকেও আমি আবারও দেখালাম এবং নাম্বারিং করে আমি আপনাদের দিচ্ছি যে এটাই 70-73 আশপাশ একটু প্লাস মাইনাস হবে। তবে এই ঘরটি ইম্পর্টেন্ট, এই ঘরটিকে দেখে রাখতে হবে 5342 থেকে 5370-72 এই লেভেলে। অর্থাৎ আমাদের 24 তারিখ ক্যান্ডেলের হাই এবং 2 তারিখের ক্যান্ডেলের লো, এই মাঝখানে যে জায়গাটি এইটা আমাদের এখন সাপোর্ট হিসাবে থাকবে। এখন যদি মার্কেট এখান থেকে নিচে আসার চেষ্টা করে, যদি আসে, তাহলে আমাদের মার্কেট এই লেভেলে আসার সম্ভাবনা আছে। আমরা নিরাশ হব না, মার্কেট এখান থেকে আবার যদি আসে তাহলে মার্কেট এখান থেকে আবার শক্তি সঞ্চয় করে আমাদের 6000-এর উদ্দেশ্যে মার্কেট যাত্রা শুরু করবে। আমরা প্রিভিয়াসে দেখেছি মার্কেটের প্যাটার্ন, মার্কেট আমাদের কিন্তু সেই জায়গায় যাওয়ার মতো সক্ষমতা রয়ে গেছে মার্কেটের। তাই আমাদের একটু দেখে শুনে বিনিয়োগ করতে হবে, নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করতে হবে। আশা করি এই বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। ভলিউমের ব্যাপারটি অত্যন্ত চমৎকার, মার্কেটে ভলিউম বৃদ্ধি পাচ্ছে মানে মার্কেটের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের আগমন ঘটছে, স্মার্ট মানি আসতেছে, যে আমরা যাদেরকে স্মার্ট মানি বলি, ব্যাংক, ইনস্টিটিউশন, বিদেশি ফন্ডাররা মার্কেটে আমাদের ইনভলভ হচ্ছে, যার কারণে মার্কেটে এই ভলিউমের ইনক্রিজ ঘটছে। আজকে 1279 কোটি, চমৎকার। এই ভলিউমটা আগামীকাল যদি ধরে রাখতে পারে তাহলে আমাদের এই রেঞ্জটা ভেঙে যাবে, তা নাহলে আমাদের মার্কেট কারেকশনের জন্য আমাদের নিচের সাপোর্টে আবার চলে আসবে, এসে সাপোর্ট থেকে সে আবার শক্তি সঞ্চারের উপর দিকে যাবে। নেক্সট আমরা দেখব এমএসিডি হিস্টোগ্রাম। এমএসিডি হিস্টোগ্রাম চমৎকার পারফরমেন্স দেখাচ্ছে, এটা আমরা আজকেও দেখতে পাচ্ছি পজিটিভ নিঃসন্দেহে। সুতরাং এমএসিডি হিস্টোগ্রাম বলছে মার্কেটের মধ্যে তেজি ভাব এখনও রয়ে গেছে। এখানে এই টুলসির দৃষ্টিকোণ থেকে আমরা ধরে নিতে পারি যে মার্কেটের এখনও যাত্রা অনেক দূর, মার্কেট এখানে এখনও পর্যন্ত যারা বায়ার্স তারা স্ট্রং ভূমিকা আছে। সুতরাং এই টুলসটি পজিটিভ। আরএসআই যে জায়গাটি আমি গতকালকে আপনাদের খুবই গুরুত্ব সহকারে বলেছিলাম, আরএসআই আজকে আমরা দেখতে পাচ্ছি ওভারবট, আমরা 71.69 ওভারবটের মধ্যে মার্কেট ঢুকে গেছে 70-র উপরে। সুতরাং এটি এখন সেন্সিটিভ একটি জোনের মধ্যে চলে গেছে। 70-এর উপরে যাওয়া মানে মার্কেট, শেয়ার যেটি বলেন না কেন সবই সেন্সিটিভ জোনে চলে যায়। ওভারবট সেখানে প্রফিট টেকিং একটা জোন, 30-এর নিচে একটি বাই জোন আর 70-এর উপরে একটি সেল জোন। এখন এই জোনের মধ্যে মার্কেট কতটুকু সময় স্টে করে সেটা এখন দেখার বিষয়। 70-এর উপরে গেলে একটু মার্কেট স্লো হয়, শেয়ার বলেন যেই বলেন, ওঠার পরে একটু দম ছাড়ে। এবার বটের মধ্যে ঢুকে গেছে। এখন আমাদের দেখতে হবে যে আরএসআই এখান থেকে সুইমিং করতেছে কিনা। যদি না করে তাহলে আরএসআই একটু নিচে আবার 70-এর নিচে আরএসআই আসবে, এসেই আবার এখান থেকে বুলডাউন করবে, যেটা আমরা এর আগেও দেখেছি। এখানে এই দিনকেই যদি বলি, আমরা 28শে জানুয়ারি আরএসআই 70-এর উপর উঠে গেছিলো, তারপরে আবার পরে মার্কেট আবার আরএসআই নিচে চলে আসে 29 তারিখে, এসেই আবার শক্তি সঞ্চয় করে উপরে উঠে মার্কেট একটা র্যালি দিয়েছিল। যদি আপনারা প্রিভিয়াস দেখেন তাহলে আপনাদের মনে পড়বে। তো সেই দিক থেকে মার্কেট এখন আরএসআইটা ডেঞ্জারাস জোন আমার কাছে। আরএসআই হয়তো বা আগামীকাল 70-এর নিচে আসতে পারে, এসে শক্তি সঞ্চয় করে পুনরায় যাবে, সেদিক থেকে আরএসআই ওভারবট
একটু মার্কেট সেন্সিটিভ জোনের মধ্যে আছে, তাই আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া। সর্বশেষ সামারি হিসেবে বলবো, মার্কেটের স্ট্রাকচার বলতেছে মার্কেট 6000 যাওয়ার মতো সক্ষমতা তার আছে, তবে যাওয়ার পথে ছোটোখাটো ব্রেক রেস্ট অবশ্যই নেবে। এখন এই জায়গাগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে, আবেগী না হয়ে টেকনিকে ট্রেড করতে হবে। মার্কেট একই ধারায় যাবে না। 8 দিন মার্কেট পজিটিভ হয়েছে, 8 দিন 2-1 দিন নেগেটিভ হতেই পারে, 2-1 দিন লাল ক্যান্ডেল দিতেই পারে, এটাই স্বাভাবিক। RSI 70-এর ওপর উঠে গেছে, 70 থেকে আবার নিচে আসবে, এসে আবার মার্কেট সামনের দিকে যেয়ে 70-এর উপর দিয়ে র্যালি করার সম্ভাবনা এইবার খুবই বেশি, 80-90%। তাই নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করবেন, আবেগে না হয়ে টেকনিকে ট্রেড করলে এই মার্কেটে ভালো প্রফিট করা সম্ভব। কারোর কথায় বিনিয়োগ করবেন না, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। আমরা মার্কেটে সুন্দর একটি অবস্থানে যাচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি, তাই কারোর কথায় লোভে পড়ে অনাকাঙ্ক্ষিত কোনো জায়গায় এন্ট্রি নিয়ে নিজের কষ্ট অর্জিত অর্থ হারাবেন না। মার্কেট যখন পজিটিভ থাকে তখন কিন্তু পীর আউলিয়া দরবেশের অভাব থাকে না। তাই নিজে জানুন, বুঝুন, ইনভেস্ট করুন, নিজের পুঁজিকে সেভ করুন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।